আমরা থানা থেকে সেটা কেস করছিলাম। কেস করার পরে কিরে কেস করছি সাইফুল মিয়া, এবারে আমরা বিষয় দিব এ টাকা নিছি। এবারে আমরা কেস করছি, কেস করার পরে থানার তারা কোনো এটারে কোনো একটা গুরুত্ব দিছে না। এরপরে অক্ষণ আমরা এই রাস্তা করতে আসি এটা লইয়েছি, কিন্তু থানার দিতে আসি কোনো ওইটার নাই। ওখানে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে আসি যে একটা উচ্চ বিচার মাধ্যমে আমরা এটা সমাধান করার জন্য। কত লক্ষ টাকা তোমরা হারাইছো? কয়জন? 30 লক্ষ টাকার মতন। আমরা 21 জন লোকে। কই যাইতে লাগছিল তোমরা? আমরা মালয়েশিয়া যাইতে আমরা গেলাম। কি রে? কাজের সন্ধানে। ত্রিপুরাতে কোনো কাজ নাই, এই জন্য আমরা যাইতেছি। এখন আমরা পুলিশের কাছে আসছি, পুলিশে কইতে আছে আমরা যে তোমরা আমরা জি কে টাকা দিছি না, তো কেউ কি কারো জি কে টাকা দেয়নি। এটা তো লক্ষ লক্ষ মানুষ বিদেশ যাইতে আছে, আইতে আছে দালালের মাধ্যমে। ওখানে আমরা এই প্রতারণার শিকার হয়েছি, কিন্তু পুলিশে আমরা কোনো পদক্ষেপ নেয় না, শুধু ঘুরাইতে আছে। আজকে না কালকে, কালকে না শুধু আমরা ঘুরাইতে আছে প্রত্যেক দিন। মানে তোমরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যাইতেছিল? কর্মসংস্থানের উদ্দেশ্যে যাইতেছিলাম আমরা। কি কইছ? আজকে গেছিলেন পুলিশের কাছে? আজকে গেছিলাম পুলিশের কাছে। একই কথা, আমরা জি কে টাকা দিছি না তোমরা। আচ্ছা, হ্যাঁ কই আছে যে দালাল খবর আসেনি? না, হ্যাঁ তো আমরা পাইতেছি না, কিন্তু পুলিশে চাইলে 24 ঘন্টার ভিতরে হেরে বার করতে পারে, কিন্তু পুলিশ এটা কোনো পদক্ষেপ নেয় না। এই জন্যে আমরা আজকে আইসি আর কি থানাতে। কখনো গেছি আমি যেতাম লাগবে এখন। তারপর আমার টাকা নাই, টাকা অনেকভাবে ম্যানেজ করছি। বন্ধন তুলছি, বাইক আসছিল একটা 220, এটা বেচে সেটা টাকা ম্যানেজ করে দিছি। ওখান থেকে টাকা লই বাইকে গেছে। দেখছি পুলিশের থানা তো আইসি, অনেকবার আইসি, তারা কেমন কিছু হইতেছে না। এখন আপনার লাগে হয়েছে, আপনারা একটু সহযোগিতা করেন। এই যে টাকা নিছে আর বাড়ি মতিনগর। কয় তারিখ যাওয়া উদ্দেশ্য রওনা দিছিল তোমরা বিদেশে? 3 তারিখ যাইতে পারছিল না? 3 তারিখ যাইতে পারছি না। তার মোবাইলে কল করি, মোবাইলের থেকে কল রিসিভ করে না। তার মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করি, আমরা সিম দিয়ে কল ঢুকে না। বাইরের থেকে সিম দিয়ে কল করলে কল ঢুকে। পুলিশের কাছে কিছু কি কয়? পুলিশের কাছে গেছে, তারা তো কইতেছে আমরা জানাই দিছ না তোমরা টাকা, তো তোমরা কেমন ইয়ে করবা, তোমরা ম্যানেজ করো। ত্রিপুরাত কি করতে এমনি তুমি? ত্রিপুরাতে আমি যোগালি কাজ করতাম, যোগালি কাজ করে চলতাম। এখন বিদেশে যাওয়ানোর লাগে একটা বাইক আসতো, বাইকটা বেচে দিছি, টাকা দিছি, বন্ধন তুলে দিছি। তখন তো আর কিছু করার নাই। এখন আমি লাস্ট পর্যন্ত এমন দেখা দিতেছে আমি রাস্তার মধ্যে আমি ভিক্ষা করতে হইব। এমন সিচুয়েশন আছে আমার, রাস্তার মধ্যে আমি ভিক্ষা করতে হইব। যে টাকাটি লইছি মানুষ থেকে, তারা তখন আমার জুতা দিয়ে ফিরত। এখন দেখি আপনার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে পারছি যে মুখ্যমন্ত্রী নিয়ে আমরা কত হেল্প করতে পারি। এ কারণে আপনার মানে ডাকানো হয়েছে।